মরে গেলাম সারাদিন দেখে দিয়ে। কারোর যদি বাচ্চা পাওয়া যায়, বেলা 9টা বেজে গেল, কেউ উঠছে না ঘুম থেকে। এই শুনতে পাচ্ছিস? তোদের তখন থেকে ডাকছি। কে? মেজো? এই মেজো, ছোট, কি রে শুনতে পাচ্ছিস? রান্না হতে নাই হতে দিদির প্যান প্যানানি শুরু হয়ে গেল। রান্না করে কি এমন কাজ আছে কে জানে বাবা। যাই দেখে আসি কি কাজ করছে। সকাল থেকে আমার মাথা ধরিয়েছে। হ্যাঁ গো দিদি, তোমাকে কি মাসিমা জন্মের সময় মধু দেয়নি? সকাল থেকে চিৎকার করছো কেন? তা সকালে যদি দেখা কি যায় না, আমি সেই সকাল থেকে খেটে খেটে মরে যাচ্ছি সকাল থেকে। কাল রাতের একটু বাসন পড়ে রয়েছে, সকালে এত জল খাবার করতে হবে, আমি কি একা করবো? তা আমাকে একা বলছো কেন? সেই মহারানী তো আছে, তাকে গিয়ে বলো না। সে মহারানী কি ঘুম থেকে বেলা 10টার আগে ওঠে নাকি? তা যা বলেছো দিদি, ছোট আসার পর থেকে মা আমাদের কাজ সহ্যই করতে পারে না। তা বাদ দাও, আমাকে বলো কি কাজ করতে হবে। আমি তো প্রায় সব করে দিয়েছি, তুই বরং একটা কাজ কর, দুপুরের রান্নার ঝোলের আলুটা কেটে দে। মাথা ধরেছে, একটু চা হবে গো। মহারানী ঘুম ভাঙলো, উনি এলেন। মাথা ধরেছে না ছাই, শুধু কাজ না করার বাহানা। আমি বাবা করতে পারবো না, তুমি দিদিকে গিয়ে বলো। বাপু ওসব আমি পারবো না, ওইসব তুমি নিজে করে খাও। তোমার এই গ্রিন টি না কি বলে, ওসব আমি করতে পারি না। কি রে মেজো, তোর কি আলু কাটা হলো? তখন থেকে যে আমি বলছি আলুগুলো কেটে রাখ, দুপুরে রান্নাটা করতে তাড়াতাড়ি হবে। এই তো করছি বাবা করছি, আমার হাত না বেশি। এই যে সকালে এত জল খাবার করে শেষে তাদের খেতে দিয়ে, এই যে তাদের যে আবার আবার দুপুরে রান্না, হাই ফরমাস খাটো সব, এই রান্না করে সারা জীবন কেটে গেল আমাদের। কোটা হয়ে গেলে একটু উনুনের কাছে বস, আমি কি একা এখানে বসে থাকবো নাকি? আমি একটু বাইরে যাবো। দিদি যাচ্ছি, তুমি যাও, আমি বুঝছি। কি আমার লিপস্টিকটা তো উঠে গেল, যাই একটু লিপস্টিক পরে আসি। দিদি তো নেই এখন। বাহ কি গরম বাইরে, এত জামা কাপড় ধুয়ে এই এলাম। উফ, আর পারি না আমি একা একা, একা কত করবো। যাই দেখি রান্না করে মেজো কি করবে। আনতে আমার মুখের 12টা বেজে গেল। সারা জীবন খেটে খেটে মরছি, তবু একটু মেকআপ করে ঘুরবা খেতো। দেখি রান্না করে কেউ নেই এখানে, করা তো হয়ে গেল। উফ, এদের নিয়ে আর পারা গেল না, এদের দিয়ে যদি একটা কাজ হতো। যাই দেখি ওরা কি করছে। এবার চলে এলে কি বলবো কি জানি বাবা। এই, তুই এখানে বসে থাকছিস? বলি আজ দুপুরে কি কারোর খাবার জুটবে না? ওইদিকে যে রান্না সব পুড়ে গেল। দিদি আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। গিয়ে আমাকে উদ্ধার করো, আমি ছাড়া তো এই পরিবারের জন্য অচল।